আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ননূরের সংসারের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হলুদের পাঠ প্লাস হচ্ছে বরযাত্রা। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। হলুদের জন্য যে ফলগুলো কেটে প্লেটগুলো সাজানো হয়েছে ওগুলো আপনাদের সাথে তুলে ধরেছি, আর এগুলো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর হলুদের মেন আকর্ষণটা হচ্ছে ফল দিয়ে অনেক অনেক আইটেমের ফল দিয়ে প্লেট সাজানো আর স্টেজে দেওয়া। তো এগুলাই হচ্ছে মেন আকর্ষণ। এগুলো না হলে একদম মনে হয় যে হলুদের অনুষ্ঠান মাটি হয়ে যায়। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে এখনো সবাই হলুদের অনুষ্ঠান এনজয় করছে সবাই মিলে। এখন বাজে রাত প্রায় 2টার মতো এরকমই হয়ে গেছে। তো সবাই মিলে হচ্ছে আমরা আনন্দ উল্লাস করেছি। আর এখন হচ্ছে এটা আর হলুদের অনুষ্ঠানে একটু নাচ গান হবে না সেটা তো হয় না। তো এগুলা না হলে আসলে ভালো লাগে না। যেমন হচ্ছে আসলে এগুলা করাটা হারাম, তারপরেও হচ্ছে আসলে এনজয় করা মানুষের জীবনের বিয়েটা স্মরণীয় করে রাখা যে কোনো মানুষের, যার কারণে আমরা একটু এনজয় করেছি আর কি। এখানে আমার ভাইয়ের বউ আছে, আমার ভাগ্নি আছে, তারপর আমার মামাতো বোন, সাথে হচ্ছে আমার নানু আছে। তো আমার নানু খুবই অসুস্থ, তারপরে হচ্ছে একটুখানি এনজয় করেছে, কেউ কিছু মনে করবেন না। আর এখানে হচ্ছে আমার ভাইয়ের বউ আর হচ্ছে আমার মেজো আপুর মেয়ে, তো ওরা হচ্ছে ডান্স করছে। তো একটুখানি ভিডিও করে রেখেছি যাতে করে স্মৃতি হিসাবে থেকে যায়, স্মৃতির পাতা যেন থেকে যায়। আর যতদিন আমার চ্যানেলগুলো থাকবে ততদিন এই ভিডিওগুলো আমরা সবাই দেখতে পাবো, যার কারণে একটুখানি ভিডিও করেছি। তো আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। গত কয়েকটা ভিডিও আপনারা সবাই দেখছেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার খুবই কম করছেন। প্লিজ আপুরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখন হচ্ছে সকালবেলা, মানে পরদিন সকালবেলা বলতে অনেক অনেক হচ্ছে কাজকর্ম ছিল, সেগুলো আর আপনাদের সাথে তুলে ধরিনি। আর এখন দুপুরবেলা, এখন হচ্ছে বরযাত্রা। তো যার কারণে হচ্ছে আমার হচ্ছে ভাইকে রেডি করানো হচ্ছে। হয়তো বা ভিডিওটুকু আপনারা গত ভিডিওতেও দেখেছিলেন। ওকে রেডি করাচ্ছে এই দিক দিয়ে, আর ওই সাইডে হচ্ছে আমরা সবাই রেডি হচ্ছি। যদিও আসলে আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে অনেক বেশি ব্যস্ত সময় ছিল। পাগড়ি আর শেরওয়ানিতে আমার ভাইকে কেমন লাগছে তাও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো এখন চলেন আমরা সবাই মিলে চলে যাই সেই কাঙ্ক্ষিত জায়গায়। গাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছে, সত্যি আমি কিন্তু জানি না গাড়িকে যে এত সুন্দর করে সাজানো হয়েছে। আমি তো আমার হচ্ছে রেডি নিয়ে, বাচ্চাদের রেডি নিয়ে অনেকটাই ব্যস্ত ছিলাম, যার কারণে হচ্ছে রাস্তা তেমন একটা আসা হয়নি। সম্ভবত এটা একদম বাজার থেকে সাজিয়ে তারপর হচ্ছে বাড়ির আঙ্গিনায় নিয়ে আসা হয়েছে। আর এখন এই যে দেখতে পাচ্ছেন আরাফ কিন্তু এভাবেই সেজেছে, ওর লুকটা এরকমই ছিল। তো ওরা দুই ভাই হচ্ছে কোট প্যান্ট পরেছে, আর আমরা সবাই হচ্ছে এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছি, যেহেতু আমার ভাইয়ের বরযাত্রা। আর সাথে আমাদের হুমায়রা আছে, এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। তা আমার আপুরা কিন্তু যাবে না, আমরা সবাই যাব আর কি। সবাই বলতে আমার আপুরা আর আমার মা যাবে না। আর এদিক দিয়ে আমাদের ফুল ফ্যামিলি এভাবে হচ্ছে রেডি হয়ে নিয়েছি। আর আমাদের লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এদিক দিয়ে হচ্ছে বরের গাড়ি দেখে আরফান আরাফ অনেকটাই হচ্ছে এক্সাইটেড হয়ে গেছে, কখন ওরা গাড়িতে উঠবে আর কখনই বা যাবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের তিনজনের লুকটা ছিল এরকম। আমি ভেবেছিলাম আমার বিয়ের যে শাড়িগুলো ছিল সেগুলা পরবো, পরবর্তী সময় মানে চিন্তা করলাম না থাক ওগুলো আর পরবো না, যেহেতু ওগুলোর সাথে এখন আর ব্লাউজ তেমন একটা ম্যাচিং হয় না। তো যাই হোক, এভাবে হচ্ছে সেজে নিয়েছি। আর এখন আমার ভাই হচ্ছে সবাইকে গাড়িতে ভালোভাবে মানে বসিয়ে দিচ্ছে আর কি সবাইকে যার যার জায়গায় বসিয়ে দিচ্ছে, যাতে করে সুন্দর করে সবাই চলে যেতে পারি। তো এখানে কিন্তু তেমন একটা বাইরের লোক নেওয়া হচ্ছে না, শুধুমাত্র ঢাকা থেকে যে মানুষগুলো আমরা গিয়েছি সবাইকে নিচ্ছে, যেহেতু আগে একবার কাবিনের সময় অনেক অনেক লোক গিয়েছিল। তারপরে হচ্ছে এখন আমরা সবাই যারা ঢাকা থেকে গেছি শুধুমাত্র তাদেরকেই নেওয়া হচ্ছে। তো গাড়িতে হচ্ছে প্রাইভেট কারে হচ্ছে আমার ভাইয়ের সাথে বসবে আমার নানু, আর হচ্ছে আমার ভাইয়ের বউ, সাথে হচ্ছে আমিও বসবো। তো আবার হচ্ছে আমাদের হুমায়রাও থাকবে, মানে আমার ভাইয়ের মেয়ে থাকবে আর আমার ভাই থাকবে আর কি। আর 3টা হচ্ছে হাইস ধরানো হয়েছে সাথে, কিন্তু আপনারা অবশ্যই থাকবেন, আমাদের ভিডিওটা এনজয় করবেন। হুমায়রাকে বারবার আমার আপু হচ্ছে ভালো করে পেঁচিয়ে দিচ্ছে যাতে করে কোনো বাতাস না লাগে। তো যেহেতু ও আমাদের সাথে বসবে যার কারণে হচ্ছে কম্বল দেয়নি, সরি তোয়ালে দিয়ে হচ্ছে ওকে রেডি করিয়ে দিচ্ছে। আর এদিক দিয়ে হচ্ছে অনেক বেশি ব্যস্ততা সবাই। আর এটা হচ্ছে আমার কাকা, আর এগুলা হচ্ছে আমার খালাতো ভাই। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আর এদিক দিয়ে সবাই এভাবে হচ্ছে সাজুগুজু করেছে, যেহেতু বরযাত্রী যাবে একটু তো লুক চেঞ্জ করাই লাগে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে ওখানে গিয়ে পৌঁছাতে পারি। তো এখানে সবাই ওয়েট করছে, এখনো কিন্তু অনেক অনেক মেহমান বাকি আছে, যার কারণে হচ্ছে আমরা সবাই ওয়েট করছি।
এদিক দিয়ে হচ্ছে আমাদের হুমায়রা এভাবে হচ্ছে রেডি হয়েছে, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমাদের হুমায়রা কিন্তু আমাদের কলিজার টুকরা বলা যায়। তো এভাবে হচ্ছে ওকে লুকটা দেওয়া হয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে আমি গাড়িতে গিয়ে দেখছি যে সবাই এসেছে কিনা, এখনো অনেক অনেক লোক বাকি আছে, যার কারণে আমাদের একটু লেট হচ্ছে। একটু পরে হচ্ছে আমরা গাড়িতে উঠে বরযাত্রীর উদ্দেশ্যে রওনা হব। আর যেহেতু সিটের মধ্যে জায়গা হচ্ছে না ভিতরে, যার কারণে হচ্ছে আমি ড্রাইভারের সাথে বসেছি, কারণ হচ্ছে যেহেতু আমি একটুখানি ভিডিও করব আর আমাকে ছাড়া আমার ভাইও যাবে না এই গাড়িতে। আমার ইচ্ছা ছিল যে আরাফকে সহ ওর ভাইয়াকে সহ একসাথে নেবে, কিন্তু গাড়িতে তো তেমন একটা জায়গা নেই, তো যার কারণে আমি হচ্ছে সামনে বসেছি। আর আমার আজকের লুকটা ছিল এমনই। তো আপনাদের কাছে আমার আজকের সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। গত বছরের ভিডিওতে অনেকজন আপুই কমেন্ট করেছেন যে আপু আপনি কি পার্লার থেকে সাজেন নাকি। আমি আসলে পার্লারে কখনোই সাজিনি, আমার লাইফে একবারই পার্লারে সেজেছি, আর যতবার সেজেছি সম্পূর্ণ আমি নিজেই সেজেছি আর কি। তো আমার আজকের সাজটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো এদিক দিয়ে হচ্ছে এখনো সবাই ওয়েট করছে, যেহেতু অনেক অনেক লোক এখনো বাকি আছে, কে কোথায় বসবে, কাকে কোথায় হচ্ছে ভালোভাবে বসাতে পারবে সে চিন্তা করছে। এখানে আমার মা বোনেরা সবাই দাঁড়িয়ে আছে, আর ঘরের অবস্থা তো একদম খুবই ভয়াবহ অবস্থা। ওগুলো আমার আপুরা কাজগুলো করবে সারাদিন, যার কারণ হচ্ছে ওরা যায়নি। আমি আমার বোনদেরকে ছাড়া মাকে ছাড়া যাচ্ছি, সত্যি কথা কিন্তু আমি ওদেরকে অনেক অনেক মিস করেছি, যেহেতু আমার আপুরা ছাড়া আমি নিজেই গিয়েছি। তো আল্লাহর নাম পড়ে হচ্ছে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, আর সামনে হচ্ছে 2-3টা বাইক আছে, আমরা হচ্ছে মাঝখানে, আর আমাদের পিছনে কিন্তু আরো 2-3টা হাইস আছে। তো এটা হচ্ছে আমাদের পুকুর, বড় বিশাল একটা পুকুর আছে আমাদের, ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে শেয়ার করব। শুধু পুকুরটা শুধু আমাদের না, মানে আমাদের দুই বাড়ির মিলিয়ে বড় একটা পুকুর। তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বের হলে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে হচ্ছে এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর আমি হচ্ছে এখানে সামনে বসেছি, কেমন জানি আমার কাছে আনইজি লেগেছে, তারপরও হচ্ছে খুব ভালো লেগেছে, যেহেতু ভাইয়ের বিয়েতে যাচ্ছি ফার্স্ট টাইম। তো হচ্ছে এভাবে হচ্ছে আজকে সেজেছি। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমাদের ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো পিছনে বসেছে আমার ভাইয়ের বউ, মাঝখানে আছে আমার নানু, আর সাথে আছে আমার ভাই, আর আমাদের হুমায়রাও কিন্তু আছে। তো সবার সাথে কিন্তু সবাই ভিডিও করে নিচ্ছে, স্মৃতি হিসাবে আসলে থেকে যাবে স্মৃতির পাতায়, যার কারণে হচ্ছে সবাই সবার মতো একটুখানি ভিডিও করে নিয়েছে। আমার গলার অবস্থা এতটাই খারাপ, যেখানে কিন্তু আমার ভয়েস ওভার করতে নিজেরই খারাপ লাগে, যার কারণে আপনাদের সাথে একটুখানি লেট হয়ে যাচ্ছে ভিডিওগুলো শেয়ার করার জন্য। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে রেগুলার ভিডিও কন্টিনিউ করব। বিয়ের ভিডিওগুলো শেষ করে তারপর হচ্ছে আমার বাবার বাড়ির যে কাজকর্মগুলো আছে ওগুলো আপনাদের সাথে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমি তুলে ধরবো। বাড়ি থেকে বের হয়ে এখন দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি মেইন রোডে। আর আমাদের গ্রামটাও অনেক বেশি সুন্দর, যদিও আসলে আমি গ্রামে ঘুরি না, অনেক অঞ্চলে আপুরা হচ্ছে ঘোরাফেরা করে তাদের হচ্ছে দেখিয়ে দেন, কিন্তু আসলে আমার কাছে ওইটা কেন জানি আনইজি লাগে, যেহেতু গ্রামের মানুষ এক একজনের মনে এক এক রকমের কিউরিসিটি থাকতে পারে, যার কারণে হচ্ছে আমি তেমন একটা গ্রামে বের হই না। আমরা শুধু আমাদের বাড়ির ভিতরে সীমাবদ্ধ থাকি। তারপরও ইনশাল্লাহ আমার ভিডিওর জন্য আমি একটুখানি হলেও আপনাদের সাথে তুলে ধরবো আমাদের গ্রামের দৃশ্যটা। আর এটা হচ্ছে মেইন রোডে চলে এসেছি, আর আমাদের গ্রামের রাস্তাগুলো কিন্তু একদম আনাচে কানাচে সম্পূর্ণ সব পাকা রাস্তা। ফাইনালি হচ্ছে আমরা চলে আসছি এখন প্রায় আমার নানার বাড়ির কাছে। আমার নানার বাড়ি থেকে হচ্ছে আমার মামারা সবাই হচ্ছে উঠে যাবে এখন গাড়িতে, তো যার কারণে হচ্ছে ওনাদের বাড়ি থেকেই উঠবে, এ কারণে সবাই হচ্ছে এখানে এসে একটুখানি ওয়েট করছে আমার মামিদের জন্য। মামা মামি মামাতো ভাইয়ের বউরা সবাই মিলে উঠবে আর কি। সবচেয়ে কঠিন মুহূর্ত লাগে অপেক্ষার মুহূর্ত, যে এই মুহূর্তটা আসলে মানার মতো না। আমি অপেক্ষা জিনিসটা একদমই সহ্য করতে পারি না। তো সবার জন্য কিন্তু এখানে বসে অপেক্ষা করছি, আর একটুখানি ভিডিও করে নিয়েছি। আর এখানে হচ্ছে সবাই গাড়ি থেকে মোটামুটি নেমে গেছে, যেহেতু অনেকক্ষণ প্রায় 10-20 মিনিটের মতো বসতে হবে আর কি। তো এটা হচ্ছে আমাদের হুমায়রা, এটা আমাদের কলিজা বলা যায়। আমাদের কলিজাটার জন্য সবাই মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। তো এটা আমার বোনের ছেলে, আর ওকে নিয়ে হচ্ছে আমরা এখানে একটুখানি বসেছি, আর খুব ভালো লেগেছে। খুব মিষ্টি মিষ্টি রোদ ছিল, এখন বাজে প্রায় 2টার মতো বাজে আর কি। তো খুব তাড়াতাড়ি কিন্তু আমরা বের হয়ে গেছি, আর এখন হচ্ছে ফাইনালি আমরা আবারও হচ্ছে উঠে গেছি। উঠে হচ্ছে এখন চলে আসছি একদম ডিরেক্ট কমিউনিটি সেন্টারে। তো ওদের হচ্ছে বউরা হচ্ছে সেন্টারে হচ্ছে বরদেরকে খাবার দাবার করাবে আর কি। তো যেহেতু আসলে গ্রামের বাড়িতে তেমন একটা দেখা যায় না সেন্টারে হচ্ছে খাওয়ানোটা। তো গাড়ি থেকে আমি নেমে গেছি, এখন হচ্ছে আমার নানু নেমে গেছে, আর একে একে সবাই কিন্তু গাড়ি থেকে বের হয়ে নেমে গেছে। আমাদের অনুষ্ঠানটা হবে হচ্ছে কমিউনিটি সেন্টারে। তো এটা আমাদের না, এটা বউরা হচ্ছে করা হয়েছে সেন্টারে, হচ্ছে ওনারা আয়োজনটা করেছে আর কি।
তো গ্রামে আসলে সচরাচর সেন্টারে তেমন একটা খাওয়ানো হয় না। তো আমার ভাইয়ের বিয়েটা কাবিনের সময়ও হয়েছে সেন্টারে, আর এখন হচ্ছে যে খাবারের আয়োজনটা ছিল এখন হচ্ছে সেন্টারে করা হয়েছে আর কি। তো আমরা এখন হচ্ছে ঢুকে যাচ্ছি, আর সাথে হচ্ছে আমার ভাইয়ের সাথে আমার ভাইয়ের বন্ধু আছে, আর পিছনে হচ্ছে আমিই আছি। তো যেহেতু আমার বোনেরা আসেনি, যার কারণে হচ্ছে আমি হচ্ছে সব কিছুর আগেই ছিলাম। তো এখন হচ্ছে আমরা গিয়ে হচ্ছে সোফাতে বসবো আর কি। তো আসলে এখানে তেমন কোনো আহামরি অনুষ্ঠান করা হয়নি, তারপরও আমি বলবো অনেক অনেক সুন্দর হয়েছে, অনেক বেশি ধুমধাম হয়েছে। ঘরোয়া আয়োজন এত সুন্দর হবে এটা ভাবতে আমার কাছে অবাক লাগে। এতগুলা পুরুষ মানুষের ভিতরে আমি একজন মহিলা মানুষ, সেটা আমার কাছে কেমন জানি আনইজি লেগেছিল। তারপর হচ্ছে পরবর্তী সময় আমি এখান থেকে উঠে গেছি, আর এখানে আছে হচ্ছে আমার বাম সাইডে এটা আমার মামাতো বোনের হাজবেন্ড, আমাদের সুমাইয়ের হাজবেন্ড সোহেল ভাইয়া। ইনশাআল্লাহ আগামী দিন আপনাদের সাথে আরো অনুষ্ঠান শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।